একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে আশাকর্মীরা। বেতন বৃদ্ধি, সমস্ত বকেয়া দ্রুত পরিশোধ, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ মোট ৮ দফা দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ কর্মসূচি আশাকর্মীদের। শুক্রবার বিশাল মিছিল করে এসে বহরমপুর জেলা স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখাতে থাকে আশাকর্মীরা। অবিলম্বে এই সমস্ত দাবি না মানা হলে লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান আশাকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমরা মূলত আজকে AIUTUCর অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আমাদের কিছু দাবি, ৮ দফা দাবি আছে। তার মধ্যে আমাদের আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। আমাদের যে সমস্ত PLI সহ সমস্ত পরিষেবার যে আমাদের 1 বছরেরও বেশি আমাদের বকেয়া আছে, সেটা অবিলম্বে প্রদানের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এছাড়াও আমাদের যে ইনসেনটিভ 4-5 মাস আটকানো থাকে, সেটা আমাদের যাতে প্রতি মাসেই প্রদান করা হয় সেই দাবি আছে। এছাড়া আমাদের কর্মরত অবস্থায় মৃত কোনো আশাকর্মী যদি কর্ম অবস্থায় মারা যায়, তার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। ভাগে ভাগে আমাদের ইনসেনটিভ দেওয়া হয়, আমাদের দাবি আছে ভাগে ভাগে আমাদের ইনসেনটিভ দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া আমাদের বছরে 24 দিন ক্যাজুয়াল লিভ এবং আমাদের 30 দিন মেডিকেল লিভ এবং আমাদের মেটার্নিটি লিভ আমাদের মাত্র 45 দিন বরাদ্দ। সেই মেটার্নিটি লিভ আমরা 180 দিন করার দাবিতে আছি। এছাড়া আমাদের কেন্দ্র সরকার ঘোষিত যে ইনসেনটিভ প্যাকেজ জুলাই মাসে অর্ডার হয়েছে, সেটা অতি দ্রুত যাতে কার্যকর করা হয় সেই সমস্ত দাবি আমাদের আছে মূলত। এছাড়া আমাদের মোবাইল কেনার জন্য আপনারা জানেন যে আমাদের কাজের ক্ষেত্রে মোবাইলটা আমাদের একেবারে অপরিহার্য ছিল। ফলে আমাদের একটা দীর্ঘ ধারাবাহিক দাবি বলতে পারেন, আন্দোলন বলতে পারেন, যে আমাদের মোবাইল দেওয়া হোক। তারই ফলস্বরূপ সরকার আমাদের 10,000 টাকা মোবাইল কেনার জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেই মোবাইল কেনার ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে এত শর্ত চাপানো হয়েছে, সেই শর্ত আমরা প্রত্যাহারের দাবিতে আছি। এবং এই সমস্ত দাবি দেওয়া যদি মানা না হয়, তাহলে আমরা 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছি। এই কর্মবিরতি আমাদের চলতে থাকবে। আমরা মূলত মা এবং শিশুর ওপরে আমাদের কাজ ছিল, যদিও আমাদের এই কাজ বাড়ানো হয়েছে, কিন্তু আমরা মানবিক কারণে আমরা কর্মবিরতিতে থাকলেও আমরা মা এবং শিশুর জন্য আমরা জরুরি পরিষেবা আমরা জারি রেখেছি। এটা আমরা কাজ করব, কিন্তু আমরা ইনসেনটিভ ক্লেম করব না। এটা আমরা মানবিক দিক চিন্তাভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স CCTV, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত DDP, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।